এই নাও। বাচ্চাটাকে একটু পাউরুটিও দিতে পারো না? দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। সব কাজ আমাকে। মা খেতে থাকো, সময় নাই, তাড়াতাড়ি খাও। মা তুমি এতগুলো বুকস আমাকে কেন দিচ্ছ? এগুলো তো ক্লাস নেই। তো ক্লাস নেই তো কি হয়েছে? মনে নেই সেদিন মিস একটা বুকস চেয়েছে, তারপর তুমি বুকটা দিতে পারো নাই? ওই বুকটা তো পরে লাইব্রেরি থেকে নিয়েছিল। তাতে তোমার ক্রেডিটটা কমে গেল না? তবু মা, আমি এতগুলো বুকস নিয়ে আমি স্কুলে যেতে পারবো না। তুমি পারবে না, তোমার বাবা পারবে। আশ্চর্য, এখানে আমাকে টানছো কেন? আমি কি করলাম? দেখছো না তোমার মেয়ে কি বলছে? স্কুলে নাকি সব বই নিয়ে যাবে না, একটা বইও যদি রেখে যাস তাহলে তোর খবর আছে। কিন্তু ওই বুকগুলো তো ক্লাসে না, আমি শুধু শুধু কষ্ট করে কেন নিব? ক্লাস নেই তো কি হয়েছে? হ্যাঁ, ক্লাস নেই তো কি হয়েছে? প্রয়োজনে তোমার এই বুকগুলো নেওয়ার জন্য আমি আলাদা একজন লোকার। আর খামাখা মানে এতগুলো বই ওকে খামাখা দিচ্ছ শুধু শুধু? তুমি চুপ করো। তুমি জানো সেদিন কি হয়েছে? ওর মিস একটা বুক চেয়েছে, ওর কাছে বুকটা ছিল না, পরে মিস লাইব্রেরি থেকে এনে ওই বুকটা ওকে পড়িয়েছে। এতে কি হয়েছে মা? বাবা শুনো, সেদিন মিস আমার কাছে বাংলা বুক চেয়েছিল, কিন্তু সেই দিন বাংলা ক্লাসে ছিল না। চুপ করো তুমি। সেদিন যদি বুকটা তোমার কাছে থাকতো তাহলে তো তোমার ক্রেডিট হতো, তাই না? তুমি জানো আম্মু কি করতাম? আম্মু প্রতিদিন সব বুক নিয়ে স্কুলে যেতাম, টিচার আমাকে খুব আদর করতো। তোমাকেও টিচার আদর করবে যদি তুমি সব বুক নিয়ে স্কুলে যাও। আদর করবো না ছাই, এতগুলো বুক নিয়ে আমার জানতেই যাবে। কি হয়েছে? বিড়বিড় করে কি বলছো? কিছু না। তুমি হা করে কি দেখছো? মেয়েকে নিয়ে বেরো। ও মামনি, তোমার পড়া সব রেডি করেছো তো? হ্যাঁ বই সবগুলো নিয়েছো তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তারপর একটু চেক করে দেখি দাও। চেক করতে হবে না তো, যাও বন্ধ করো, বন্ধ করে যাও, ওকে নিয়ে যাও। আচ্ছা নিচ্ছি নিচ্ছি, মা চলো চলো চলো। নাস্তাটাও শেষ করতে পারলো না, কথা বলতে বলতেই দেরি হয়ে যাক। আচ্ছা আচ্ছা, এই এক তোমার ব্যাগ কে নিবে? এই যে নিচ্ছি। চলো চলো মা, দেরি হয়ে যাচ্ছে আমাদের, চলো মিস যা বলবে তা কিন্তু শুনবে। হ্যাঁ হ্যাঁ শুনবো, বলো মাকে বলো। ও বইটা ঢুকিও না, ওটা আজকে ক্লাস নেই। তুমি বেশি বুঝো না, যেটা যেটা লাগবে সেটাই দিচ্ছি। এত বই দিচ্ছে কেন বৌমা? লাগবে তো মা, স্কুলে তো অনেক বই পড়ায়, আর সবগুলো যদি না দেই তখন ও কিভাবে পড়বে বলেন? লাগলেই দিতে হবে নাকি? বাচ্চাদেরকে তো তোমরা এত বই দিয়ে মেরে ফেলো। শোনো বৌমা, বাচ্চাদেরকে যদি এখন থেকে মাথায় বোঝা চাপিয়ে দাও তাহলে তো ওটা ইচ্ছে মতো কিছুই করতে পারবে না। মা আপনি দেখেন না, ওদের ক্লাসের স্টুডেন্টগুলো কতগুলো করে বই নিয়ে যায়, আর ব্যাগটাও কত বড়। তাই নাকি রে পুষ্পিতা? ওরা কি অনেক বড় বড় ব্যাগ নেয়? হ্যাঁ, ওরা এত বড় বড় ব্যাগ নেয়। আমাদের ক্লাসে একটা মেয়ে আছে, এত বড় ব্যাগ নিয়ে যায় কিন্তু কিচ্ছু পারে না। দেখলে তো দাদু ভাই, অনেক বড় ব্যাগ নিলে ভালো ছাত্রী হওয়া যায় না। ঠিক বলেছো। শোনো দাদু ভাই, আমাদের সময় 2টা বই আর একটা খাতা নিয়ে স্কুলে যেতাম। আমরা কি খারাপ রেজাল্ট করেছি? আপনাদের যুগের কথা আলাদা মা, তখন কতজন মানুষ পড়াশোনা করতে বলেন? 10 গ্রাম খুঁজে একটা শিক্ষিত লোকও পাওয়া যেত না। ঠিক আছে বৌমা, আমাদের যুগের কথা বাদ দিলাম, তোমাদের যুগের কথাই ধরো। তোমরা কি এত বই খাতা নিতে? না, তা নিতাম না। তুমি তো কখনো পড়াশোনা খারাপ দিলে না, তুমি সবসময় ফার্স্ট হয়েছো, সেকেন্ড হওনি। আচ্ছা মা, ঠিক আছে, এখন থেকে ওকে আর আমি এতগুলা করে বই দিয়ে স্কুলে পাঠাবো না, ঠিক আছে? ড্যাডি ইজ দ্য বেস্ট ড্যাডি। ঠিক আছে দাদু ভাই, তুমি এখন স্কুলে যাবে, ভালো মতো যাবে, ভালো মতো চলে আসবে, কোনো দুষ্টুমি করবে না। ইস, আমি কি দুষ্টুমি করি? মেয়ে তো বলো আমি একটা ভালো মেয়ে। অবশ্যই তুমি ভালো মেয়ে। চল, আই লাভ ইউ, আই লাভ ইউ। ভাই আমরা কোথায় যাচ্ছি? আমরা বাসায় যাচ্ছি। বাসা ছাড়া কি অন্য কোনো জায়গা আছে? না, আমি বাসায় যাব না। কেন? আমি বাসা ছাড়া তো আমাদের আর কোনো জায়গা নেই। বাসায় গেলেই তো বাবা আমাদের ঝগড়া শুনতে হবে, আমার সব ভালো লাগে না। বাসায় গেলে কি ঝগড়া থেমে যাবে সেটা তো জানি না, তাও যাব না। বাসার মাঝে তাহলে আমরা কই যাব? জানি না। চলো আমরা কোথাও ঘুরতে যাই। কোথায় ঘুরতে যাব সেটাও জানি না, তাও আমি বাসায় যাব না। ঘুরতে তো টাকা লাগে, আমাদের কাছে তো শুধু কনভেন্স আছে। তোর কাছে কি টাকা আছে? হ্যাঁ আছে। এই যে টাকা, এগুলো কি টাকা? হ্যাঁ।
তোকে না বলেছি যেখানে সেখানে টাকা পেলে না নিতে, আমার তো এগুলো পছন্দ না। আরে ভাই, এগুলো তো আমার জমানো টাকা, তুমি আমাকে শুধু শুধুই বকো। তুই আবার কবে থেকে জমানো শুরু করলি? জমাই আমি এই যেই টাকাগুলো জমিয়েছি সব আর এখানে নিয়ে এসেছি। তুই যে কি করিস না ভাইয়া, এই টাকা দিয়ে কি ঘুরতে যাওয়া যাবে? হ্যাঁ, এর তো অনেক টাকা, 500 টাকা। তাহলে চলো, আমার অনেক খিদে পেয়েছে। কিন্তু আমরা তো চারদিকে পড়ে গেছি, একদিকে ইস্ট, আরেকদিকে ওয়েস্ট, আরেকদিকে নর্থ, আরেকদিকে সাউথ। চলো আমরা একটা গেম খেলি, রক পেপার সিজার। যেদিকে জিতবে সেদিকেই যাব। দারুণ মজা, চল করি। রক পেপার সিজার শুট। তাহলে তো জিতলো সাউথ। সাউথ কোন দিকে? সূর্য তো উঠেছে ওই দিক দিয়ে, আর সূর্য তো মনে হয় নামবে এই দিক দিয়ে, তার মানে সাউথ ওই দিকে। চলো, আমার অনেক খিদে লেগেছে, চলো চলো।